মা, গয়নাটা আমি ভাগ্যশ্রীর জন্য নয়, রোহিণীর জন্য কিনেছিলাম। তুমি আমাকে একবার বলেছিলে না যে আমারও রোহিণীকে একটা গিফট দেওয়া উচিত, তাই আমি কি তোমাকে না বলে কোনো কাজ করতে পারি কখনো মা? বলো। তুমি যদি বলো মা, আমি তোমাকে রিসিপ্টটাও দেখাতে পারি, অনেক দিন আগেকার। আর তখন তো আমি জানতামই না মা যে আমার ভাগ্যশ্রীর সাথে বিয়ে হতে চলেছে, তো আমি ওর জন্য অর্ডার করব কি করে? তুমি যদি বলো তাহলে আমি ওটা ফেরত করে দিতে পারি। ঠিক আছে, এটা নিয়ে পরে ভাবা যাবে। মা, তুমি তো বলেছিলে বলো, এখন আমাদের সবার শুধু একটাই লক্ষ্য, এই সরকার বাড়ির সম্মান ফিরিয়ে আনা। আমি কিন্তু শুধু তোমার ওই কথা মতো একটু চেষ্টা করেছি, আর সেই জন্য কিন্তু আমি একা যাইনি। আমি আমি ওই জন্যই শুভকে সাথে নিয়ে গিয়েছিলাম। তবে এটা ঠিক যে আমার তোমাকে বাড়ির সবাইকে জানানোটা দরকার ছিল, কিন্তু ওই মুহূর্তে না একদম খেয়াল ছিল না। আমরা ওই লোকটাকে ফোনও করেছিলাম যে লোকটা বাড়িতে আছে কিনা সেটা জানার জন্য। ও যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, ওই মুহূর্তে না মাথায় শুধু ওটাই ঘুরছিল। সরি মা, খুব সরি। সরি, আমার কাছে এই সরকার বাড়ির সম্মানটা মায়ের বকুনি খাওয়ার থেকেও অনেক বড়। সেই জন্য ওই মুহূর্তে মাথায় আর কিচ্ছু ছিল না, সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ বৌদিদি। সত্যি থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ ভাগ্যশ্রী বৌদিদি। বৌদি, তাহলে আরো কত টাকা জোগাড় করতে হবে তোকে? আমি আর বর্দা ভাই 40 লাখ টাকা জোগাড় করেছি, বাকি 20 লাখ টাকা কোথা থেকে জোগাড় করব সেটা নিয়েই টেনশনে ছিলাম। বৌদিদি আমাদের সব টেনশন দূর করে দিয়েছে মা। যাক, হৈমন্তী আমাকে অনেক কথা শুনিয়েছিল, ভিখিরি বলতেও ছাড়িনি। 3 পুরুষের ব্যবসা আমাদের, আর আমার ছেলেরা যে 24 ঘন্টার মধ্যে লক্ষ্মী স্টোর্স খোলানোর জন্য টাকা জোগাড় করার ক্ষমতা রাখে, সেটাও এবার হৈমন্তী দেখবে। মা, এই টাকাটা কিন্তু আমরা 3 ভাই মিলে শুধু জোগাড় করিনি, আরেকজন না থাকলে আজকে আমরা খুব বিপদে পড়তাম। তাই ভাগ্যশ্রীর এই ক্রেডিটটা প্রাপ্য। একদম ঠিক বর্দা ভাই, একদম ঠিক। এতক্ষণ তো মায়ের মুড অফ ছিল, একটু মিষ্টি খেলে তোমার মুডটা ভালো হয়ে যাবে মা। শোন, আমার লক্ষ্মী স্টোর্স আবার খুলবে তো মা, আমার কথাটা শোনো, একটু খাও। আর একজনই বা বাকি থাকে কেন? আর তোরাও মিষ্টি খা, তোরাও বাকি থাকবি কেন?
বৌদি এনে তোর কাছে রাখ। আই মারবো আগে বৌদিদি। আসল লোকটাকেই তো খাওয়ালে না। না না, আমি খেয়ে নিচ্ছি। সবাইকে শুধু মিষ্টি খেয়ে রাত কাটিয়ে দেবে নাকি আজকে? রান্না বান্না কিছু হবে নাকি? বৌদি আর রূপ তো সকালে যা নিয়ে বেরিয়েছিল সেই খেয়েই আছে এখনো অবধি। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি সবার জন্য চা জলখাবার করছি। সবাই চা জলখাবার খেয়ে নিক, তারপরে আমি সবার জন্য রাতের খাবার করব। আমি তাহলে মাকে ঘরে নিয়ে যাই। চল। আমিও যাই, ফ্রেশ হয়ে আসি। তোমার নামের শাখাপলা আমি পড়ব, এই যোগ্যতাটুকু তোমার নেই। আমি তো সেদিনই বুঝে গেছিলাম, যেদিন তুমি আমাকে একটা পাতি গোলাপ দিয়ে বলেছিলে স্পেশাল গিফট। এটা আমার তরফ থেকে আজকের দিনে তোমার জন্য স্পেশাল গিফট। বড়দির অপমানের কথা মনে পড়ছে, তাই না? আমার মামা না একটা কথা বলে, ঘরে যদি সোনা আসে সেটা কখনো ফেরত দিতে নেই, এমনকি সোনার ধুলোর কণাও কখনো ফেরত দিতে নেই। সোনার দাম সবসময় বাড়ে, আর এই দুঃসময়তে সোনার জিনিস কখনো ফেলতে নেই। তাহলে এটার আমি কি করব এখন? রেখে দাও। না মানে এটা তুমি নেবে? বেসিক্যালি এটা তো আমি আমার স্ত্রীকে দেওয়ার জন্যই কিনেছিলাম, তাই এটা তুমি নিয়ে নাও। আমি কি সত্যি তোমার স্ত্রী হয়ে উঠতে পেরেছি? এটা না হয় আপাতত তোমার কাছে একটা সোনার গয়না হিসেবেই থাক। আমাদের মধ্যে সম্পর্কটা যখন স্বাভাবিক হবে তখন আমাকে উপহার দিও, আমি নেব। মেজদা ভাই আজকে বৌদিদি যা করলো না, জাস্ট ফাটিয়ে দিয়েছে। তোর আইডিয়ার বাইরে কি করেছে ওই রজত রায়? ও যখন আমাদের তরপাতে আসছে উল্টে এমন থ্রেট দিয়েছে না, সুরসুর করে টাকাগুলো দিয়ে দিল আমাদের। জানি জানি, হ্যাটস অফ বৌদিদি। আমি আর বর্দা ভাই তো প্রচন্ড টেনশনে পড়ে গিয়েছিলাম। 40 লাখ টাকা জোগাড় হয়ে গেল, বাকি 20 লাখ টাকা কোথা থেকে আসবে? রূপ, জানিস এই বিপদের সময় যে মাথাটা ঠান্ডা রাখতে পারে না, সে জানবি সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে। আর এই বিপদের সময় যে ভয় পেয়ে যায় বা মাথা গরম করে ফেলে, তার ঘাড়ে বিপদটা এসে চেপে বসে। এই বৌদিদি, তুমি কি এটা আমায় মিন করে বললে নাকি?